আপনি একজন ইউটিউব মার্কেটার হয়ে থাকেন অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ভিডিও মার্কেটিং করে থাকেন, আপনি ইউটিউবের যদি আপনি অ্যানালিটিক্সটা যদি প্রপারভাবে না বুঝতে পারেন, কিওয়ার্ড রিসার্চ থেকে আপনার সার্চ ভলিউম আসছে না সাজেস্টেড ভিডিও থেকে আসছে না সোশ্যাল মিডিয়া শেয়ার থেকে আসছে, এই জিনিসগুলো যদি আপনি প্রপার না জানতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি আপনি গ্রো করতে পারবেন না। আপনাকে প্রপার জিনিসগুলো জানতে হবে। আজকে ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। আসলে আপনি ইউটিউবে অ্যানালিটিক্স থেকে কিভাবে আপনি প্রপার ইনফরমেশনগুলো জানবেন যে আপনার চ্যানেলের অবস্থা আসলে কি। তো চলুন শুরু করি। যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মাশরুক জামান রিকু। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি। তো চলুন আমরা আসলে অ্যানালিটিক্স দেখার জন্য আমি যে অ্যামাজন অ্যাফিলিয়েট করি সেই চ্যানেলে আমি চলে যাই। আপনারা যখন চ্যানেলে অ্যানালিটিক্সটা চেক করতে যাবেন, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখবেন এবং এখান থেকে সোজা চলে আসবেন অ্যানালিটিক্সে আপনাকে কি জিনিসগুলো দেখতে হবে বা কী বিষয়গুলো মেইনলি ফোকাস দিতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের বলে দিচ্ছি। সবার আগে দেখবেন যে ইউটিউব চ্যানেলের আপনার রিচ কি পরিমাণ আছে, ইমপ্রেশন কি পরিমাণ আছে, ওটার এগেনস্টে ক্লিক থ্রু রেটটা কেমন। ক্লিক থ্রু রেটটা চেষ্টা করবেন সবসময় 10-এর উপরে রাখতে বা 10-এর কাছাকাছি রাখতে, তাহলে বুঝবেন যে আপনার থাম্বনেলটা ঠিক আছে। এবং ভিউগুলো চেক করবেন, ঠিক আছে। এটার সাথে দেখবেন আমি এখানে দেখেন একটি ফানেল টাইপ একটা তারা ড্যাশবোর্ড কিন্তু দিয়ে দিয়েছে। আপনি গত 28 দিনে ইমপ্রেশন পেয়েছেন এত, সেখান থেকে ক্লিক থ্রু রেট দেখেন আপনার এত %, এবং আপনি যে ইমপ্রেশন পেয়েছেন সেখান থেকে ভিউ কতটুকু আসছে এবং সেখান থেকে ওয়াচ টাইম কতটুকু কাউন্ট হয়েছে। এটা কিন্তু একটা ফানেল, দেখবেন ফানেলের মতো জিনিসটা আসতেছে। তারপরে আমি আপনাদের যেটা দেখাতে চাই যে ইউটিউব আসলে সোর্স, আপনার ভিডিও দেখার সোর্স, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার চ্যানেলে যদি ইউটিউব সার্চ থেকে সবচেয়ে বেশি ভিউ আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সব কিছু ওকে আছে দেখিয়ে আপনার ভিডিও র্যাঙ্ক করেছে এবং আপনার ভিডিও ইউটিউব সার্চ থেকে মানুষ দেখতে পাচ্ছে। এইটা যদি সবচেয়ে বেশি হয় তার মানে হচ্ছে আপনার এসইও খুবই ভালো হচ্ছে এবং আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং তারপরেই যেটা আছে আপনাকে ব্রাউজ ফিচার, এই জিনিসটা খেয়াল করতে হবে। ব্রাউজ ফিচার থেকে যখন আসবে তখনও ভাববেন যে আপনার চ্যানেলটা গ্রো করছে আস্তে আস্তে। এবং এক্সটার্নাল মানে হচ্ছে আপনি যেগুলো শেয়ার করেন, শেয়ার থেকে যেগুলো আসতেছে। ইনস্ক্রিন মানে তো ইনস্ক্রিনে আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিও থেকে আসতেছে। এখানে একটা দেখুন যে আপনার এক্সটার্নাল জিনিসগুলো আসলে আমারটা তো ইউএসএ বেস, সেজন্য বিং থেকে মোটামুটি ভালো ট্রাফিক আসে। তো ঠিক আমি এটা যেটা দেখলাম এরকম, এটার আমি যদি একটু অ্যাডভান্স মোডে যাই, এখানে দেখবেন যে অ্যাডভান্স মোড আছে। অ্যাডভান্স মোডে গেলে আপনার জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখুন কোন দিন কোন ভিডিওটা কতগুলো দেখা হয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই সেম এখানেও ট্রাফিক সোর্স, আপনি সেমভাবে ট্রাফিক সোর্স কিন্তু এখানেও দেখতে পারবেন। এই দেখুন আপনার ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ থেকে আসতেছে, ব্রাউজ ফিচার, ইনস্ক্রিন এগুলো থেকে আসতেছে। সাজেস্টেড ভিডিও থেকে আসা মানে হচ্ছে এটাও একটা ভালো দিক যে আপনার চ্যানেলটা গ্রো করছে। এটা কিন্তু গত 28 দিনের ডাটা দেখাচ্ছি আমি, ঠিক আছে। আপনার এখান থেকে জিওগ্রাফিটা চেক করতে পারবেন যে আপনার কোন দেশ থেকে আসছে এবং কোন দেশের ট্রাফিক আপনার সবচেয়ে বেশি। আমরা দেখুন এখানে কিন্তু আসলে বাংলাদেশ নাই, তার কারণ বাংলাদেশের জন্য আমি আসলে ভিডিও বানাই না, এটা মেনলি ইউএস এর জন্য ভিডিও বানানো হয়। এবং কত বছর থেকে কত বছর, এটা কিন্তু দেখে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আপনার আসলে কোন বয়সের মানুষের জন্য আপনার ভিডিওগুলো চলছে এবং তাদের ডিমান্ডের উপর বেস করে আপনি কিন্তু ভিডিও বানাতে পারবেন। হ্যাঁ, এটার একটা বড় জিনিস এখানে। তো আরও কিছু বিষয় আমি যদি আপনাদের দেখাই, এখানে দেখুন কোন ভিডিও আপনার গত 28 দিনে ভিউ হচ্ছে, কোন ভিডিও কতটুকু ভিউ হচ্ছে, সেখান থেকে ওয়াচ টাইম কতটুকু আসতেছে, এভারেজ ডিউরেশন কত আসতেছে, হ্যাঁ, এবং ইমপ্রেশন এবং ক্লিক থ্রু রেট, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। পুরো ভিডিও ডিটেলস আপনি দেখতে পারবেন। আপনি ইচ্ছে করলে এখানে থেকে গত 8 দিন না দিয়ে 7 দিনও চেক করতে পারেন, কিন্তু আপনি কোনো ডাটা যখন অ্যানালাইসিস করবেন সেটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মিনিমাম 1 মাসের ডাটা আপনি অ্যানালাইসিস করবেন, তাহলে আপনি রেজাল্টটা ভালো দেখতে পারবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আরেকটা আপনাদের জিনিস দেখাই। এখানে দেখুন আপনার রিয়েল টাইম দেখাচ্ছে আপনার সাবস্ক্রাইবার কত এবং গত 48 ঘন্টায় আপনার কতটুকু ভিউ হয়েছে, কতগুলো ভিউ হয়েছে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। ধরেন আরেকটা জিনিস দেখাই, আপনি ভিডিও দিচ্ছেন কিন্তু হঠাৎ করে মধ্যখানে গ্যাপ হয়ে গিয়েছে, আপনার চ্যানেলটি মোটামুটি ডাউন হয়ে গিয়েছে। এটা হচ্ছে সুপার একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি আমি। আপনি যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে, সাপোজ ধরেন এই ভিডিওগুলো আপনার ট্রেন্ডিংয়ে আছে, এই ভিডিওগুলোতে যাবেন, এই ভিডিওগুলো যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনারা এটা নেবেন,
নিয়ে নতুন যে ভিডিও করবেন ওই কিওয়ার্ডগুলো ট্যাগ হিসেবে আপনারা ওই নতুন ভিডিওতে দিয়ে দিবেন এবং এই ভিডিওর ইন স্ক্রিনে এবং এই ভিডিওতে নতুন ভিডিওটা আপনি পুশ করে দিবেন যাতে এখান থেকে ট্রাফিক আপনার নতুন ভিডিওতে যায়। এইভাবে কিন্তু আস্তে আস্তে করলে আপনার কিন্তু চ্যানেল আবার গ্রো করা স্টার্ট করবে। তো এটা ছিল একটা সুপার নিনজা ট্রিক্স, এটা অনেকেই জানে না, আমি ভালো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। আমি যতটুকু পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি চেষ্টা করেছি অ্যানালিটিক্সের কোন বিষয়গুলোর আপনারা দেখবেন বা খেয়াল করলে আপনাদের চ্যানেলের জন্য উপকার হবে, আপনাদের চ্যানেলের জন্য ভালো হবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।